শিশু রাজান গাজার এক ছোট্ট শিশু, বয়স মাত্র 4। সে এখন আর বেঁচে নেই। সে যখন মারা যায় তার শরীরে কোনো চর্বি ছিল না, তার চোখগুলো ভেতরে দেবে গিয়েছিল। গলা দিয়ে সে কোনো আওয়াজ করতে পারেনি, কারণ তার সেই শক্তিটুকু ছিল না। কারণ রাজান যখন মারা যাওয়ার আগে সে অনেক দিন না খেয়েছিল। সে পানি পর্যন্ত খেতে পারেনি, ফলে সে অভুক্ত হয়ে একেবারে শরীর কঙ্কালের মতো হয়ে গিয়ে জিহ্বা বের হয়ে গিয়েছিল। সে খাবারের অভাবে, পানির অভাবে তার মৃত্যু হয়েছিল হাসপাতালের বারান্দায়। গাজার শিশুরা কাঁদে না, কারণ কাঁদার জন্য পানি লাগে, কিন্তু গাজার শিশুদের চোখ থেকে কোনো পানি বের হয় না, কারণ তারা না খেয়ে থাকে। তারা পানি পর্যন্ত খেতে পায় না, ফলে তাদের কোনো অশ্রু বের হয় না চোখ দিয়ে। তারা যখন মরে নিঃশব্দে মরে, তাদের কোনো আওয়াজ হয় না, কারণ আওয়াজ করার মতো তাদের সে শক্তিটুকু নেই। তারা খাওয়ার অভাবে তাদের শরীরে কোনো শক্তি থাকে না, ফলে তারা নিঃশব্দে মরে। রাজান আবু জাহের যখন হাসপাতালের বারান্দায় মারা যায়, তখন তার কোনো চিকিৎসা করা হয়নি, কারণ ডাক্তাররা নিরুপায়। সেখানে কোনো ওষুধ নেই কোনো স্যালাইন, নেই কোনো খাবার, নেই কোনো প্রয়োজনীয় যন্ত্রপাতি। এটি কোনো ট্র্যাজেডি নয়, এটি বাংলাদেশের বিমান বিধ্বস্তের মতো কোনো ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত গণহত্যা। গাজার নারী, শিশু, বয়স্ক সব মানুষকে নীরবে গণহত্যা চালানোর এক পরিকল্পিত খেলা। গাজায় কোনো খাবার ঢুকতে দেওয়া হয় না। এটিকে করা হয়েছে পৃথিবীর মধ্যে এক উন্মুক্ত কারাগার। এখানের প্রত্যেকের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এখানের বেকারিগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। বাইরের বিশ্ব থেকে গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করা হয়েছে। সেখানে খাবার, পানীয় কোনো কিছুই প্রবেশ করতে পারে না। আর সেখানে নতুন করে শুরু হয়েছে ত্রাণ দেওয়ার নামে গণহত্যা। সেখানে একটি নির্দিষ্ট ছোট জায়গায় জোর করে তাদেরকে খাবার নেওয়ার জন্য আসতে হয় ঠেলাঠেলি করে। আর সেখানে যখন খাবার নিতে আসে, সেখানে তখন ড্রোন থেকে মিসাইল মেরে অসংখ্য মানুষকে হত্যা করা হয়। সেখানে যারা ত্রাণ দেয় সেসব কর্মীরা আবার তাদেরকে গুলি ছুড়ে। এভাবেই চলছে পৃথিবীর সামনে এক নির্মম গণহত্যা। বিশ্ব কি এ গণহত্যার খবর জানে না? এ গণহত্যার দৃশ্য কি প্রকাশে আসে না? আধুনিক এ যুগেও কি গাজাবাসীর খবর পৃথিবীবাসী জানে না? না, অবশ্যই জানে। পুরো পৃথিবীবাসী জানে, পুরো পৃথিবীর মানবতাবাদীরাও খবর জানে। হিটলারের নাৎসি বাহিনী যখন ইহুদিদের উপর গণহত্যা চালিয়েছিল যে নির্মম পদ্ধতিতে, সেই ইহুদিরাই এখন গণহত্যা চালাচ্ছে গাজার নিরস্ত্র, নিরীহ শিশু, বৃদ্ধ, যুবক সমস্ত মানুষের উপর। হিটলার ইচ্ছা করলে পুরো পৃথিবীর ইহুদিদের ধ্বংস করে দিতে পারত, কিন্তু হিটলার বলেছিল, আমি কিছু ইহুদিকে রেখে গেলাম। আমি ইহুদিদের কেন মেরেছি পৃথিবীবাসী যেন জানে। আজ যেন সেই হিটলারের কথার ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হচ্ছে। পৃথিবীবাসী দেখতে পাচ্ছে হিটলার কেন ইহুদিদের হত্যা করেছিল। পৃথিবীর সর্বত্র মানবতার বুলি আওড়ানো যুক্তরাষ্ট্র, আর এই যুক্তরাষ্ট্রের বোমা দিয়ে গাজাবাসীর উপর গণহত্যা চালাচ্ছে বর্বর ইসরায়েল। ইউরোপ পৃথিবীবাসীর সামনে নিজেদের ভণ্ডামি জাহির করছে। কথিত মানবাধিকার কর্মীরা গাজার এই গণহত্যা দেখে যেন নীরব। আর মুসলিম বিশ্ব কী করছে? মিশর রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে। গাজার সাথে পৃথিবীর একমাত্র যোগাযোগ ব্যবস্থা যে রাফা ক্রসিং, যেখান দিয়ে ত্রাণ প্রবেশ করে, সে রাফা ক্রসিং মিশর বন্ধ করে দিয়েছে। জর্ডান মধ্যপ্রাচ্যের একটা দেশ। এই মধ্যপ্রাচ্যে জর্ডান কি করছে? যখন ফিলিস্তিনিদের পক্ষে সাধারণ মানুষ বিক্ষোভ করছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছে, গাজা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্দোলন করছে, সেসব আন্দোলনকারীদের গ্রেফতার করছে জর্ডান। জাতিসংঘ, ইউরোপ, আরব লীগ সবাই চুপ।
গাজাবাসীর এই গণহত্যা দেখে সবাই নীরব। ইসরায়েলকে থামানোর যেন কেউ নেই। শিশু রাজানের এই আর্তনাদ হয়তোবা আমরা শুনতে চাইব না, কিন্তু ইতিহাস এই রাজানের কথা স্মরণ রাখবে। যখন আমাদেরকে ইতিহাসের সামনে দাঁড় করানো হবে তখন আমরা জবাব দিতে পারবো না। যখন আমাদেরকে ইতিহাসের মুখোমুখি করা হবে তখন রাজানের এই আর্তনাদের কথা আমাদের স্মরণ হবে।